গঙ্গার ভাঙনে সর্বশান্ত বহু পরিবার, নদী গিলেছে ভিটে মাটি। অনিশ্চয়তার মুখে পড়েছেন শত শত মানুষ। সেই পরিস্থিতিতে আশার আলো দেখালো শামশেরগঞ্জ ব্লক প্রশাসন। ঘর নির্মাণের জন্য গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দিল প্রশাসন। এককালীন এই সহায়তার অঙ্ক 1,20,000 টাকা। শুক্রবার শামশেরগঞ্জ বিডিও অফিসে আনুষ্ঠানিকভাবে 290 জন ভাঙন কবলিত মানুষের হাতে তুলে দেওয়া হয় এই অর্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও সুজিত চন্দ্র লোধ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনোয়ারা বেগম সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে 187 জন ক্ষতিগ্রস্ত পরিবারকে 1,20,000 টাকা এবং আরও 103 জনকে 70,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ঘর নির্মাণের জন্য বরাদ্দ অর্থ প্রথম ধাপে 60,000 এবং পরবর্তী ধাপে আরও 60,000 টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। শুধু ভাঙন কবলিতদের সাহায্যে নয়, এদিন ব্লকের বিভিন্ন প্রান্তের বিশেষভাবে সক্ষম 25 জন অসহায় মানুষকে ট্রাইসাইকেলও তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বিধায়ক আমিরুল ইসলাম ও বিডিও সুজিত চন্দ্র লোধের তৎপরতাতেই দ্রুত এই সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রের দাবি। অনুষ্ঠানে বিধায়ক আমিরুল ইসলাম বলেন, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে রাজ্য সরকার, যা দেশের মধ্যে নজিরবিহীন। পাট্টা প্রদান থেকে ঘর নির্মাণের আর্থিক সহায়তা সব দিকেই দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য। সাম্প্রতিক ভাঙনের মাত্র কয়েক মাসের মধ্যেই ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ঘর তৈরির জন্য সরকারি সহায়তা পেয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। দেখুন, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের অনুদান দেওয়ার আইন কোনো গভর্নমেন্ট করে যায়নি, নিয়ম করে যায়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত হলে অনুদান পায়, অন্য কোনো কারণে হলে ক্ষতিগ্রস্ত পায়, ক্ষতিপূরণ পায়। কিন্তু কেন্দ্র সরকার বা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার এইরকম নিয়ম করেনি। এই প্রথম ভারতবর্ষের মাটিতে বা বাংলার মাটিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন। তাদের গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা করে দিলেন। তেমনি আপনারা জানেন যে এর পূর্বেও শামশেরগঞ্জে আমরা টাকা দিয়েছি, অনুদান দিয়েছি। এটা আমাদের তৃতীয় দফা। এর আগে প্রথম দফায় আমরা 700 পরিবারকে দিয়েছিলাম, দ্বিতীয় দফায় আমরা 525টা পরিবারকে দিয়েছিলাম। আজকে তৃতীয় দফায় 290টা পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং 243টা পরিবারকে আমরা পুনর্বাসনের জন্য 1 কাঠা করে জমি দিয়েছিলাম। এইভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলার মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যে তাদের মাথার উপরে ছাদ ছিল, তাদের একটা ছোট্ট বাড়ি ছিল, অনেকের বড় বাড়ি ছিল, কিন্তু তাদের সর্বস্ব হারিয়ে গেছে। তারা অসহায়, নিরুপায়, লোকের বাড়িতে থাকছিল। আজকে অন্তত তারা সেই টাকাটা নিয়ে তাদের মাথা গুজার একটা বাড়ি তৈরি করতে পারবে। এই জন্যে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে মানবিক বলি যে তিনি কোনো জাত ধর্ম বিচার করেন না। তিনি সমস্ত ধর্মের মানুষের পাশে থাকেন এবং সম্প্রীতি বজায় রেখে তিনি কিন্তু কাজ করেন। আমরা বাংলার মাটিতে আজকে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু লড়াই করছেন। আজকে মূলত নিমতিতা অঞ্চলের কিছু আছে, চাচন্ড অঞ্চলের কিছু আছে আর প্রতাপগঞ্জ অঞ্চলের। এর আগে আমরা নিমতিতা অঞ্চলের দিয়েছি, প্রতাপগঞ্জ অঞ্চলের দিয়েছি, চাচন্ড অঞ্চলের দিয়েছি, বগদত্তনগরের কিছু ছিল, তিনপাকুড়িয়া অঞ্চলের কিছু ছিল। অর্থাৎ যেখানেই ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তাদের যে নাম ছিল, তালিকা তৈরি হয়েছিল সেই সময়, তাদের ধরে। এবং এটা গত অক্টোবর মাসে যাদের ভাঙন হয়েছে তাদেরও কিন্তু আজকে আমরা টাকা দিতে পারলাম।